তোমরা আমাকে একটু ধরো। সেই দিন নবীর সঙ্গে একজন দাসী ছিল, উম্মে আইমান। সে নবীজির আম্মাজানকে এইভাবে ধরেছে, এইভাবে দেখেন, এই যে দিকে, এই যে পেছন সাইডটা এমনে পড়ে গিয়েছে, উম্মে আইমান এমনে দুই হাত দিয়ে ধরেছে তার পিঠের সাইডটা। নবীজি দৌড় দিয়ে এসে বলছে, আম্মাজান কি হয়েছে আপনার, আপনি ঠিক আছেন? আপনার কি হয়েছে আম্মাজান? বলছে, ইয়া মুহাম্মদ, প্রত্যেকটা মানুষের জীবন একদিন শেষ ঘটবে। আজকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি চলে আসছি, বাট এটা আমার বিশ্বাস আছে, আমি যে সন্তান আমার পেট দিয়ে জন্ম দিয়েছি, আমার সন্তান সাধারণ কোনো মানুষ নয়, তুমি মুহাম্মদ গোটা বিশ্বকে আলোকিত করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলেই নবীর আম্মাজান চোখ বন্ধ করলেন, জায়গা ইন্তেকাল শেষ। নবী তো মাত্র 6 বছর বয়সের মাত্র বাচ্চা, যুবক হতে পারে নাই। মায়ের মৃত্যুতে নবীজি শোকে দিশাহারা হয়ে গেলেন, কাঁদতে শুরু করলেন, আম্মাজান আপনি কোথায় গেলেন? উম্মে আইমান তাকে টেনে হিচড়ে পাহাড় থেকে নামিয়ে নিয়ে আসছে। যারা ওমরায় গিয়েছেন দেখবেন, আবাওয়া এখানে নবীজির মায়ের কবর দেওয়া হয়েছে, চতুর্পাশে পাথর আর পাথর। আমি গিয়ে ভাবলাম, কি রে, এখানে চতুর্পাশে পাথর, নবীর আম্মাকে কবর দিল কেমনে, আর নবী গেল কেমনে? হাদিসে আসছে 57 বছর পরে, 63 বছরের বয়সে যখন নবীজি মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বলছেন, হে সাহাবা একরাম, যাও তোমরা যে যার জায়গায় ফিরে যাও, আজ আমি আমার মায়ের সঙ্গে কথা না বলে বাসায় যাই। জোরে সোরে সুবহানাল্লাহ আপনারা বললেন না সবাই ভাইরা? আজকে মায়ের সঙ্গে আমি কথা বলেই যাব। নবীজি এদিকে তাকান, আমার বডিতে মাঝে মাঝে দেখবেন বাচ্চারা এই যে দুই হাঁটু আছে না, দুই হাঁটু তুলে এমনি করে দেখবেন মাঝে মাঝে কাঁদে। এটা হচ্ছে মায়া কান্না। বাচ্চারা দুই হাঁটু তুলে এমনি কাঁদে। তো নবীজি কবরের পাশে বসেছেন, বিশ্বনবী সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন কবরের পাশে একজন বাচ্চার মতো বসে আছে, দুই হাঁটু তুলে এমনি দুই চোখ থেকে কাঁদতেছে, ফুপিয়ে ফুপিয়ে বলছে, আম্মাজান আপনি তো জানতেন যে দুনিয়াতে আপনি ছাড়া আমার কেউ ছিল না, আপনি আমাকে রেখে কোথায় চলে গেলেন? আপনি কোথায় গেলেন আমাকে রেখে? আম্মাজান দুনিয়া বড় স্বার্থপর, প্রকৃতপক্ষে ভালো শুধুমাত্র মাই বাসতে পারে, দুনিয়ার কোনো মানুষ মায়ের মতো কাউকে ভালোবাসতে পারে না, ঠিক কিনা? আপনি আমাকে রেখে কোথায় গেলেন আম্মাজান? নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সাহাবায়ে কেরামের হাদিস থেকে এই কথা আসছে। তো আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি তো ইয়াতীম ছিলেন, আপনাকে বড় করেছে, আশ্রয় দিয়েছে একজন, তিনি কে? এবার আল্লাহ বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আপনি পথ ভুলে গিয়েছেন, আপনাকে সঠিক পথের দিশা দিয়েছে একজন, তিনি কে? এবার আসেন একটা সুন্দর আয়াত, সুন্দর মোটিভেশন, এটা বুঝতে হলে আমাকে জবাব দিতে হবে। আল্লাহ বলছেন, ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী আপনি একজন গরিব মানুষ ছিলেন, আপনাকে ধনী বানিয়েছে কে? এবার আসেন প্রশ্ন করি, টেস্ট করি যে আপনাদের মনোযোগ কতটুকু আছে এবং আপনার কতটুকু নলেজ ইসলামের রাখেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুরব্বী আব্বা জানরা, যুবক ভাই ডানে বামে যারা আছেন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো নবীজির দ্য ফার্স্ট ওয়াইফ, যিনি প্রথম ওয়াইফ ছিলেন, তিনি কি কুমারী ছিলেন না ডিভোর্সড ছিলেন? বলেন তো সেই নারীর নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার প্রায় স্বামী মারা গিয়েছে, সন্তান যা ছিল ওনার কাছেই ছিল, স্বামী সব মারা গিয়েছে। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী কেমন করে বানিয়েছি জানেন? আপনাকে এমন একটা বউ দিয়েছি, যেই বউটা আরব বিশ্বের সবচাইতে ধনী ঘরের নারী। সুবহানাল্লাহ পড়লেন না? এখন আপনাদেরকে আমি এটা তাফসীরের অংশ হিসেবে পেশ করতে চাই, নবীর সঙ্গে খাদিজার বিয়ে কেমন করে হয়েছিল, এটা শোনার ধৈর্য সবার আছে তো ইনশাআল্লাহ? একজন মেয়ের যখন স্বামী মারা যায়, মেয়েটা বোঝে স্বামীর কত দাম। আজকে অনেক মেয়েরা স্বামী খোঁটা দেয় যে তোর কপাল ভালো, তুই আমার মতো বউ পাইছিস রে। কথা বলেন, কথা বলেন, তোর কপাল ভালো, তুই তো কাইল্লা রে, আমি তো ফর্সা। আছে এটা, আমি আমার ফেসবুকে একটা ওই পেজ আছে, দেখবেন